সবাইকে স্বাগত জানাচ্ছি। মাত্র ২ মিনিটের এই আলোচনায় আমরা একটা বিশাল মহাজাগতিক রহস্য ভেদ করতে যাচ্ছি। রহস্যটা হলো ঠিক কিভাবে আমাদের এই পৃথিবীতে এত জলরাশি এই বিশাল মহাসাগরগুলো তৈরি হলো। চলুন শুরু করা যাক। আমাদের প্রথম পর্ব উত্তপ্ত পৃথিবী থেকে নীলাভ গ্রহ। অতীত আর বর্তমানের এই পার্থক্যটা আসলে অবিশ্বাস্য। একবার চিন্তা করলে ব্যাপারটা পরিষ্কার হবে। 4.5 বিলিয়ন মানে ৪৫০০ কোটি বছর আগে পৃথিবী কিন্তু পুরোটাই একটা গলিত আগুনের গোলক ছিল। এতটাই উত্তপ্ত যে তরল পানি থাকার তো কোনো প্রশ্নই ওঠে না। অথচ আজকের চিত্রটা সম্পূর্ণ ভিন্ন। আমাদের এই নীলগ্রহের পৃষ্ঠের ৭১% জুড়েই টলটল করছে বিশাল মহাসাগর। একেবারে ম্যাজিকের মতো একটা ব্যাপার। এবার আসা যাক দ্বিতীয় পর্বে, পানির 2 আদি উৎস। তো এই বিপুল পরিমাণ পানি আসলে এলো কোথা থেকে? বিজ্ঞানীদের মতে পানি এসেছে একদম সরাসরি দুটো সোর্স থেকে। প্রথমত পৃথিবীর একেবারে ভেতর থেকে। সে সময় অসংখ্য আগ্নেয়গিরি থেকে অনবরত লাভা আর গ্যাসের সাথে প্রচুর জলীয় বাষ্প বেরিয়ে আসছিল। আর দ্বিতীয়টা হলো মহাকাশ থেকে। কোটি কোটি বরফে ঢাকা ধূমকেতু আর কার্বনেশিয়াস কন্ড্রাইট গ্রহাণু বৃষ্টির মতো পৃথিবীর বুকে আছড়ে পড়েছিল। বলতে গেলে এই দুটো মহাজাগতিক ঘটনাই আমাদের পানির ভাণ্ডারটাকে কানায় কানায় পূর্ণ করে দিয়েছে। আমাদের তৃতীয় পর্ব, ঐতিহাসিক বৃষ্টি ও জলচক্র। এই পর্যায়ে এসে একটা বিশাল নাটকীয় ঘটনা ঘটে গেল। পৃথিবীর সেই চরম উত্তপ্ত বায়ুমণ্ডল যখন অবশেষে আস্তে আস্তে ঠান্ডা হতে শুরু করল, তখন ওই যে জমে থাকা মহাজাগতিক আর আগ্নেয়গিরির বাষ্প, সেগুলো ধীরে ধীরে ঘনীভূত হতে লাগলো। আর এর ফলেই শুরু হলো এক ঐতিহাসিক মহাবৃষ্টি। এই বৃষ্টি একদিন বা এক মাস নয়, বরং হাজার হাজার বছর ধরে টানা চলেছিল। আর পৃথিবীর নিচু জায়গাগুলো ভরিয়ে তৈরি করেছিল আমাদের এই মহাসাগরগুলো। জাস্ট ভাবা যায়। বর্তমানে পৃথিবীর জলচক্র কিন্তু সেই প্রাচীনকালের পানিটাকেই অনবরত চক্রাকারে ঘুরিয়ে চলেছে। তবে এখানে খুব ইন্টারেস্টিং, আবার একই সাথে বেশ ভয়ের একটা ব্যাপার আছে। পৃথিবীর ৭১% পানিতে ঢাকা ঠিকই, কিন্তু এর বিশাল একটা অংশই হলো লবণাক্ত সমুদ্রের পানি। আর আমাদের ব্যবহারযোগ্য মিঠা পানির পরিমাণ সেটা একেবারেই নগণ্য। বলা যায় বিশাল একটা গ্রাফের জাস্ট সুতোর মতো চিকন একটা অংশ। যার ফলে আজকের এই সংক্ষিপ্ত এক্সপ্লেইনারের শেষে খুব জরুরি একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়। কোটি কোটি বছরের মহাজাগতিক প্রক্রিয়ায় তৈরি হওয়া এই আদিম পানির বেশিরভাগই যদি লবণাক্ত হয়ে থাকে, তাহলে আমাদের টিকে থাকার জন্য যে সামান্য একটু মিঠা পানির ওপর নির্ভর করতে হয়, সেই মিঠা পানির ভবিষ্যৎ আসলে কি? এটা সত্যিই আমাদের সবার জন্য একটা বড় ভাবনার বিষয়।